আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা অধিদপ্তর ও A2I এর যৌথ উদ্যোগে পরিচালিত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের ফেসবুক অনলাইন লাইভ ক্লাসে সকলকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, ঘরে আছো এবং বর্তমান পরিস্থিতিতে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো। এই লাইভ ক্লাসে যে যেখান থেকে যুক্ত আছো সকলকে আন্তরিক শুভেচ্ছা। আজকের এই লাইভ ক্লাস উপস্থাপনায় আছি আমি রেহানা আক্তার, ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স টেকনোলজি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার কথা শুনতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। আজকে আমি চতুর্থ পর্ব ইলেকট্রনিক্স ও কম্পিউটার টেকনোলজির প্রিন্সিপালস অব ডিজিটাল ইলেকট্রনিক্স সাবজেক্টের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ে রয়েছে অ্যারিথমেটিক কোড এবং কোডের রূপান্তর। আজকে আমরা এর প্রথম অংশ নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা থেকে আমরা যা শিখব: কোডের সংজ্ঞা ও প্রকারভেদ, 8421/BCD কোড, অ্যাক্সেস 3 কোড, গ্রে কোড, হামিং কোড, ইউনিকোড ও ASCII কোডের সংজ্ঞা সহ বর্ণনা এবং এক কোড হতে অন্য কোডে রূপান্তর। কোডের সংজ্ঞা ও প্রকারভেদ। কোনো সংখ্যা, বর্ণ বা প্রতীক সম্বলিত তথ্যের কোনো একটি পদ্ধতিযুক্ত বাইনারি আকৃতিকে কোড বা বাইনারি কোড বলা হয়। কাজের সুবিধার জন্য শিক্ষার্থীরা আমরা বিভিন্ন ধরনের কোড ব্যবহার করে থাকি, যেমন বিসিডি কোড, অ্যাক্সেস 3 কোড, গ্রে কোড, হামিং কোড ইত্যাদি। বাইনারি কোডের প্রকারভেদ। বাইনারি কোডকে 4টি ভাগে ভাগ করা হয়েছে: ওয়েটেড কোড, নন ওয়েটেড কোড, আলফা নিউমেরিক কোড, এরর ডিটেক্টিং অ্যান্ড কারেক্টিং কোড। ওয়েটেড কোডকে আবার বাইনারি এবং বিসিডি এই দুটি ভাগে ভাগ করা হয়েছে। নন ওয়েটেড কোডকে অ্যাক্সেস 3 কোড এবং গ্রে কোড এই দুই ভাগে ভাগ করা হয়েছে। আলফা নিউমেরিক কোড 4 ধরনের, যথা ASCII, EBCDIC, হলিরিথ এবং ইউনিকোড। এরর ডিটেক্টিং অ্যান্ড কারেক্টিং কোডকে দুটি ভাগে ভাগ করা হয়েছে: প্যারিটি চেক কোড এবং হামিং কোড। 8421/BCD কোড, অ্যাক্সেস 3 কোড, গ্রে কোড, হামিং কোড, ইউনিকোড ও ASCII কোডের সংজ্ঞা সহ বর্ণনা। শিক্ষার্থীরা, আমরা 8421/BCD কোড নিয়ে আলোচনা শুরুর আগে ওয়েটেড কোড কি তা জেনে নিব। ওয়েটেড কোড যে কোডিং সিস্টেমে প্রতিটি বাইনারি বিটের নির্দিষ্ট স্থানীয় মান থাকবে তাকে ওয়েটেড কোড বলা হয়। এই পদ্ধতিতে প্রতিটি বাইনারি বিটকে তার স্থানীয় মান দ্বারা গুণ করে গুণফল সমূহের সমষ্টি দ্বারা সমতুল্য ডেসিমেল ডিজিট নির্ধারণ করা হয়। যদি x1, x2, x3 এই তিনটি বিটের স্থানীয় মান বা ওয়েট যথাক্রমে W1, W2, W3 হয়, তবে x1, x2, x3 দ্বারা নির্ধারিত ডেসিমেল সংখ্যা n = W3 × x3 প্লাস W2 × x2 প্লাস W1 × x1 হবে। বিসিডি বা 8421 কোড। শিক্ষার্থীরা, বিসিডি কোডের পূর্ণ অর্থ হলো বাইনারি কোডের ডেসিমেল। এই নাম্বার সিস্টেমে বা এই কোড সিস্টেমটি বাইনারি বিট ও ডেসিমেল ডিজিটের মধ্যে সম্পর্ক সৃষ্টিকারী একটি কোড এবং এই পদ্ধতিতে প্রতিটি ডেসিমেল ডিজিটকে এনকোড করার জন্য 4 বিট বাইনারি সংখ্যার প্রয়োজন হয়। উদাহরণস্বরূপ 35 একটি ডেসিমেল সংখ্যা। একে যদি আমরা বিসিডি কোডে এনকোড করতে চাই, তাহলে শিক্ষার্থীরা
এই 3 এর 4 বিট বাইনারি হবে 0011 এবং এই 5 এর 4 বিট বাইনারি হবে 0101। অর্থাৎ এই 4 মোট 8টি বাইনারি বিটকে যদি আমরা এভাবে সাজাই পরপর, তাহলে আমরা যে কোড পাবো তাকেই বলবো 35 ডেসিমেল সংখ্যাটির বিসিডি কোড। আর এই 35 ডেসিমেল সংখ্যাটির সমতুল্য বাইনারি সংখ্যা হবে 100011। তাহলে শিক্ষার্থীরা, আমরা এই বিসিডি কোড এবং এই বাইনারি সংখ্যাটি হতে দেখতে পাচ্ছি যে কোনো ডেসিমেল সংখ্যাকে যদি আমরা বিসিডি কোডে রূপান্তর করতে চাই, তাহলে সাধারণ বাইনারি রূপান্তরের তুলনায় এক্ষেত্রে অধিক সংখ্যক বিটের প্রয়োজন হয়। আর শিক্ষার্থীরা, বিসিডি কোডটিকে 8421 কোডও বলা হয়, কারণ বিসিডি কোডের 4টি বিটের স্থানীয় মান 8421 এর মাধ্যমে প্রকাশ করা হয়। অর্থাৎ বিসিডি কোডের এলএসবি এর মান 2 টু দি পাওয়ার 0 বা 1, এর পরবর্তী উচ্চতর গুরুত্ব সম্পন্ন বিটের মান 2 টু দি পাওয়ার 1 বা 2, এর পরবর্তী উচ্চতর বিটের মান 2 টু দি পাওয়ার 2 বা 4 এবং এমএসবি এর মান 2 টু দি পাওয়ার 3 বা 8 হবে। এই কারণে শিক্ষার্থীরা, বিসিডি কোডটিকে একটি ওয়েটেড কোড বলা হয়। আর এই বিসিডি কোডটি ডিজিটাল সিস্টেমে ইনপুট ও আউটপুট অপারেশনে ব্যবহৃত হয়ে থাকে। নন ওয়েটেড কোড। নন ওয়েটেড কোডে বাইনারি বিট সমূহের নির্দিষ্ট স্থানীয় মান নেই। অ্যাক্সেস 3 কোড এবং গ্রে কোড এই ধরনের নন ওয়েটেড কোডের অন্তর্ভুক্ত। অ্যাক্সেস 3 কোড এটি একটি বিশেষ ধরনের নন ওয়েটেড কোড, যে কোডের মাধ্যমে ডেসিমেল সংখ্যাকে কোডে রূপান্তরের সময় বিসিডি কোডের সাথে বাইনারি 0011 অথবা প্রতিটি ডেসিমেল সংখ্যার সাথে 3 যোগ করে বিসিডি কোডে রূপান্তর করা হয়, তাকে অ্যাক্সেস 3 কোড বলা হয়। এই অ্যাক্সেস 3 কোড একটি বিশেষ ধরনের স্বপরিপূরক কোড, আর এই কোডটি ডিজিটাল সিস্টেমে বিয়োগের কাজে ব্যবহার করা হয়ে থাকে। শিক্ষার্থীরা, এবার আমরা দেখব গ্রে কোড কি। গ্রে কোডও একটি নন ওয়েটেড কোড। এটি এমন একটি কোড যাতে একটি সংখ্যা হতে পরবর্তী সংখ্যায় যেতে মাত্র একটি বিটের পরিবর্তন ঘটে। এই কোডটি কম্পিউটারের ইনপুট আউটপুট ডিভাইসে এবং অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার সার্কিটে ব্যবহৃত হয়। হামিং কোড। এরর বা ত্রুটি সংশোধনের জন্য বিভিন্ন ধরনের কোড ব্যবহার হয়ে থাকে। এর মধ্যে হামিং কোড হলো একটি বহুল ব্যবহৃত কোড, যার মাধ্যমে এরর সংশোধন করা হয়ে থাকে। এতে যদি X সংখ্যক ডাটার মধ্যে Y সংখ্যক প্যারিটি বিট যুক্ত করা হয়, তাহলে X প্লাস Y সংখ্যক বিটের ডাটা তৈরি হয়। আর এই X প্লাস Y সংখ্যক বিটের যে ডাটা, এই ডাটাগুলির অর্থাৎ প্রত্যেকটি বিটের পজিশন বা অবস্থানগুলো 1 থেকে X প্লাস Y এর মধ্যেই হয়ে থাকে। এই কোডে ডাটার মধ্যে পূর্ব নির্ধারিত স্থানে একাধিক প্যারিটি বিট ব্যবহার করা হয়। আর এই প্যারিটি বিটের অর্থাৎ হ্যামিং বিটের অবস্থান 2 টু দি পাওয়ার n দ্বারা নির্ধারণ করা হয়। অর্থাৎ n এর মান 0, 1, 2, 3 ইত্যাদি বসিয়ে আমরা 1, 2, 4, 8, 16 ইত্যাদি স্থানে কোডের মধ্যে প্যারিটি বিট বসানো হয়। ইউনিকোড বিশ্বের সকল ভাষার বর্ণমালা এবং চিহ্নসমূহকে একটি মাত্র কোড পদ্ধতির আওতাভুক্ত করতে এই ইউনিকোড পদ্ধতির উদ্ভব হয়েছে। বিশ্বের বড় বড় কম্পিউটার এবং সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানগুলি এই ইউনিকোডের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। এটি একটি বহুল প্রচলিত 16 বিট কোড এবং এই ইউনিকোডের মাধ্যমে 2 টু দি পাওয়ার 16 অর্থাৎ 65,536টি
ক্যারেক্টারকে কম্পিউটারে উপস্থাপন করা হয়। ASCII কোড। শিক্ষার্থীরা, ASCII কোডের পূর্ণরূপ হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটি একটি বিশেষ ধরনের কোড যা অধিকাংশ মাইক্রোকম্পিউটারে লেটার বা বর্ণমালা, সংখ্যা ও বিশেষ চিহ্ন প্রকাশের জন্য ব্যবহৃত হয়। এটি একটি বহুল প্রচলিত 7-বিট কোড। এর ফরম্যাট হলো x6, x5, x4, x3, x2, x1 এবং x0, আর এখানে x এর মান 1 অথবা 0 হতে পারে। আর যেহেতু শিক্ষার্থীরা এই ASCII কোড একটি 7-বিট কোড, এর জন্য আমরা উদাহরণস্বরূপ বলতে পারি এর ASCII কোড হবে 10000001, অর্থাৎ এর বাম দিকের এই 3টি বিটকে জোন এবং ডান দিকের এই 4টি বিটকে সংখ্যাসূচক বিট ধরা হয়। এবং এই 60টি ASCII কোডে এই 60টি বিট ছাড়াও এর সর্ববামে এখানে একটি প্যারিটি বিট যোগ করে এই ASCII কোডকে 8 বিটের ASCII-তে পরিণত করা হয়। শিক্ষার্থীরা, এখানে কিন্তু প্যারিটি বিটটি দেখানো হয়নি। আর যেহেতু এটি একটি 7-বিট কোড, এর জন্য এই কোড দ্বারা 2^7 অর্থাৎ 168টি ক্যারেক্টারকে প্রকাশ করা যায়। শিক্ষার্থীরা, এখন আমরা এক কোড হতে অন্য কোডে রূপান্তর প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। এ পর্যায়ে আমরা প্রথমে ডেসিমেল সংখ্যাকে কিভাবে BCD কোডে রূপান্তর করা হয় তা শিখব। এখানে দেখো শিক্ষার্থীরা, আমি একটি ডেসিমেল সংখ্যা দিয়েছি 59.27। ডেসিমেল সংখ্যাটির সমতুল্য BCD কোড নির্ণয় করো। এক্ষেত্রে দেখো এই পাশের ডান পাশের টেবিলটি শিক্ষার্থীরা তোমরা একটু লক্ষ্য করো, এখানে লেখা আছে BCD অর্থাৎ বাইনারি কোডের ডেসিমেল, আর এই ডান পাশে লেখা আছে সমতুল্য ডেসিমেল সংখ্যা। এখানে দেখো সমতুল্য ডেসিমেল সংখ্যায় 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এখানে 0 থেকে 9 পর্যন্ত 10টি ডেসিমেল সংখ্যা লেখা আছে। এবং এই বাম পাশে প্রতিটি সমতুল্য ডেসিমেল সংখ্যার 4-বিট বাইনারি লেখা আছে। দেখো 0 4-বিট বাইনারি 0000, 1 এর 4-বিট বাইনারি কত 0001, অর্থাৎ প্রতিটি ডেসিমেল সংখ্যার 4-বিট বাইনারি হবে এর BCD কোড। অথবা শিক্ষার্থীরা, এই BCD কোডকে কিন্তু আমরা কি 8421 কোডও বলি। অর্থাৎ এখানে লক্ষ্য করো, এই যে বাইয়ের 0 অর্থাৎ MSB, এই বিটটির মান হবে 8, এরপরে এই বিটের মান হবে 4, এই 0 এই বিটটির মান হবে 2 এবং এই LSB এই বিটটির মান হবে 1। এই কারণে শিক্ষার্থীরা আমরা এই BCD কোডটিকে 8421 কোডও বলে থাকি। এখন শিক্ষার্থীরা দেখো আমরা কিভাবে 59.27 ডেসিমাল সংখ্যাটির সমতুল্য BCD কোড নির্ণয় করব। এক্ষেত্রে শিক্ষার্থীরা, এই যে দেখো এই সংখ্যাটিতে মোট 4টি ডেসিমেল ডিজিট রয়েছে, অর্থাৎ 5927। তাহলে আমরা প্রথমেই কি করব, সমাধানে 5 এর সমতুল্য BCD কোড আমরা লিখব। এখানে দেখো এই টেবিলে 5 এর সমতুল্য BCD কোড কত 0101। তাহলে এখানে আমরা 5 এর সমতুল্য BCD কোড কি লিখেছি 0101। এরপরে 9 এর সমতুল্য BCD কোড লিখব। এখানে দেখো 9 এর সমতুল্য BCD কোড কত এই টেবিলে 1001, অর্থাৎ এখানেও দেখো 1001 লিখেছি। এরপরে দেখো 2 এর সমতুল্য BCD কোড আমরা লিখব। দেখো 2 এর সমতুল্য BCD কোড কত 0010, যা এখানে আমরা লিখেছি। এরপরে রয়েছে 7 এর সমতুল্য BCD কোড। শিক্ষার্থীরা দেখো 7 এর সমতুল্য BCD কোড কত এখানে 0111, অর্থাৎ 7 এর সমতুল্য BCD কোড 0111।
এবার শিক্ষার্থীরা আমরা 5, 9, 2, 7 এই 4টি ডেসিমেল ডিজিটের বিসিটি কোড পেয়ে গেলাম। এবার আমরা কি করব, এই যে আমার কি ছিল, সংখ্যাটি কি ছিল 59.27 ডেসিমেল সংখ্যা, আমরা সংখ্যাটি লিখব, লিখে সমান সমান দিয়ে প্রথমে 5 এর বিসিডি কোড দেখো 0101 লিখেছি, এরপরে 9 এর বিসিডি কোড 1001, এরপরে এখানে 9 এর পর আমরা দশমিক লিখেছি, এবং এরপরে 2 এর বিসিডি কোড কত 0010, অর্থাৎ দেখো 0010, এবং এরপর 7 এর বিসিডি কোড 0111, অর্থাৎ দেখো এখানে 0111 লিখেছি। তাহলে এবারে আমরা এই যে কোডটি আমরা পেয়ে গেলাম, একেই বলবো আমরা কি 59.27 ডেসিমেল সংখ্যাটির বিসিডি কোড। এখন আমরা ডেসিমেল সংখ্যাকে কিভাবে অ্যাক্সেস 3 কোডে রূপান্তর করতে হয় তা শিখব। এখানেও শিক্ষার্থীরা আমি একটি ডেসিমেল সংখ্যা 367 একটি ডেসিমেল সংখ্যাকে অ্যাক্সেস 3 কোডে রূপান্তর করে দেখাবো। এক্ষেত্রেও দেখো আমি আরেকটি টেবিল দেখিয়েছি এখানে, দেখো এই টেবিলে ডেসিমেল সংখ্যা 0 থেকে আমরা 10 পর্যন্ত ডেসিমেল সংখ্যা দেখিয়েছি, আর এরপরে রয়েছে 4 বিট বাইনারি সংখ্যা, আর এর পরের কলামে রয়েছে অ্যাক্সেস 3 কোড। তাহলে শিক্ষার্থীরা এখানে লক্ষ্য করো, ডেসিমেল 0-র 4 বিট বাইনারি হবে কি 0000, আর এখানে লক্ষ্য করো অ্যাক্সেস 3 কোডে আমি কি লিখেছি 0011, অর্থাৎ এখানে লক্ষ্য করো ডেসিমেল সংখ্যা ছিল কি 0, তার সমতুল্য 4 বিট বাইনারি 0000, আর অ্যাক্সেস 3 কোড কিন্তু 0000 না, 0011, অর্থাৎ আমরা অ্যাক্সেস 3 কোডের সংজ্ঞায় আমরা কি শিখেছি, যে আমরা যদি ডেসিমেল সংখ্যাকে অ্যাক্সেস 3 কোডে রূপান্তর করতে চাই, তাহলে শিক্ষার্থীরা এই 0-র সাথে আমাকে ডেসিমেল 3 যোগ করতে হবে। তাহলে 0-র সাথে যদি আমি ডেসিমেল 3 যোগ করি তাহলে কত হবে 3, তাহলে এই 3-র 4 বিট বাইনারি হবে অ্যাক্সেস 3 কোড, অর্থাৎ 3-র 4 বিট বাইনারি কত, দেখো এই যে 3 ডেসিমেলের 4 বিট বাইনারি কত 0011, এখানে আমরা তাহলে অ্যাক্সেস 3 কোডের জায়গায় আমি কি লিখব 0011, অর্থাৎ শিক্ষার্থীরা ডেসিমেল 3-র 4 বিট বাইনারি হচ্ছে ডেসিমেল 0-র অ্যাক্সেস 3 কোড। তাহলে এভাবে শিক্ষার্থীরা লক্ষ্য করো, ডেসিমেল 1-এর যখন আমি 4 বিট বাইনারি লিখলাম কত 0001, কিন্তু ডেসিমেল 1-এর অ্যাক্সেস 3 কোড কত হবে, এই 1-এর সাথে 3 যোগ করব, অর্থাৎ হয়ে যাবে কত 4, আর এই 4-এর 4 বিট বাইনারি কত 0100 হচ্ছে কি এই ডেসিমাল 4-এর 4 বিট বাইনারি, এবং এই 0100ই হবে 1 ডেসিমেলের অ্যাক্সেস 3 কোড। তাহলে এবার শিক্ষার্থীরা আমরা এই 367 ডেসিমেল সংখ্যাটির অ্যাক্সেস 3 কোড নির্ণয় করব। তাহলে এখানে দেখো আমরা ডেসিমেল সংখ্যা এখানে প্রথম 3 লিখেছি, তারপরে 6, তারপরে 7, একটু দূরে দূরে আমি লিখব, লিখে প্রত্যেকটি ডিজিটের সাথে আমরা 3 যোগ করে দিব, অর্থাৎ 3 যোগ করে দিয়েছি। তাহলে এখানে যোগফল কত পেয়েছি 6, এখানে যোগফল 9, এবং এখানে যোগফল কত 7 প্লাস 3 সমান সমান কত পেয়েছি আমরা 10। এবার শিক্ষার্থীরা আমরা এই যোগফলগুলিকে কি করব, এই 6, 9 এবং 10 এই যোগফলগুলিকে সমতুল্য 4 বিট বাইনারিতে আমরা রূপান্তর করব। তাহলে শিক্ষার্থীরা দেখো এখানে 6-এর সমতুল্য বাইনারি কত, দেখো এই যে 6-এর সমতুল্য বাইনারি কত দেখতে পাচ্ছি 0110, দেখো 0110, এরপরে অর্থাৎ এখানে লক্ষ্য করো এটি হচ্ছে কি 6-এর 4 বিট বাইনারি, কিন্তু এটি হবে কি অ্যাক্সেস 3 কোডে কিন্তু কি হবে ডেসিমেল 3-র 4 বিট বাইনারি, অর্থাৎ ডেসিমেল 3-র অ্যাক্সেস 3 কোড। এখানে দেখো যা এই ঘরে আমি দেখিয়েছি 0110, দেখো 0110। একইভাবে দেখো 9-এর 4 বিট বাইনারি কত, এখানে দেখো 1001, দেখো এখানে 1001, আর এখানে হবে কি 9-এর 4 বিট বাইনারি, কিন্তু এটি হবে 6-এর
অ্যাক্সেস 3 কোড 1001। একইভাবে দেখো এবার 10 এর 4 বিট বাইনারি কত? 10 এর 4 বিট বাইনারি হবে 1010। দেখো 1010 কিন্তু এই 10 এর অর্থাৎ 7 এর অ্যাক্সেস 3 কোড হবে 1010 একই। তাহলে আমরা এই 6, 9, 10 এর 4 বিট বাইনারি পেয়ে গেলাম। এবার আমরা যদি 3, 6, 7 ডেসিমেল সংখ্যাটি লিখে প্রথমে 6 এর 4 বিট বাইনারি লিখব, এরপরে 9 এর 4 বিট বাইনারি, এরপর 10 এর 4 বিট বাইনারি পাশাপাশি লিখলে আমরা অ্যাক্সেস 3 কোড পেয়ে যাব। শিক্ষার্থীরা, এখন আমরা বাইনারি সংখ্যাকে কিভাবে গ্রে কোডে রূপান্তর করতে হয় তা শিখব। এখানে দেখো 0110 এই বাইনারি সংখ্যাটিকে আমরা গ্রে কোডে রূপান্তর করব। এখানে দেখো এই কিভাবে বাইনারি সংখ্যাকে গ্রে কোডে রূপান্তর করতে হয় এখানে আমি লিখেছি। এই নিয়ম বা পদ্ধতি অবলম্বন করেই আমরা এই বাইনারি সংখ্যাটিকে গ্রে কোডে রূপান্তর করব। এখানে শিক্ষার্থীরা প্রথমেই দেখো আমি এই বাইনারি লিখে এই বাইনারি সংখ্যাটিকে লিখেছি। লেখার পর তুমি এই বাইনারি কিন্তু এই পাশে বামেও লেখা যেত। এখন দেখো আমরা এই বাইনারি সংখ্যার এমএসবি বিট কোনটি শিক্ষার্থীরা? এই 0 নাকি এই 0? দেখি তো আমরা। হ্যাঁ, এই বাইনারি সংখ্যার এমএসবি হবে এর বামের এই বিটটি। তাহলে আমরা এর এমএসবি নির্ণয় করলাম। এবার আমরা দেখো এই বাইনারিকে গ্রে কোডে রূপান্তর করব। তাহলে প্রথম রুল হবে কি, যে এই বাইনারির দেখো এই বাইনারির দেখো এমএসবি হবে, এই এমএসবি হবে গ্রে কোডের এমএসবি, অর্থাৎ এখানে 0 ছিল তাহলে এখানেও আমরা 0 পেলাম। শিক্ষার্থীরা, এখানে যদি 1 থাকতো তাহলে আমি এখানে কি 1 লিখতাম। তাহলে আমরা গ্রে কোডের এমএসবি বিট পেয়ে গেলাম। এবার শিক্ষার্থীরা আমরা গ্রে কোডের দ্বিতীয় বিট বের করব। এখানে দেখো আমরা এই এমএসবির সাথে বাইনারির দ্বিতীয় বিটকে যোগ করব। তাহলে 0-এর সাথে যদি আমি 1 যোগ করি, সাম কত হবে? 1, এবং এই সাম 1ই হবে। দেখো এই সাম 1ই হবে গ্রে কোডের দ্বিতীয় বিট। এবার শিক্ষার্থীরা আমরা গ্রে কোডের তৃতীয় বিট বের করব। এখানে দেখো আমরা এই যে বাইনারির দ্বিতীয় বিটকে বাইনারির তৃতীয় বিটের সাথে যোগ করব। তাহলে 1 এর সাথে 1 যোগ করলে সাম কত হবে আমরা জানি 0 এবং ক্যারি 1। তাহলে শিক্ষার্থীরা দেখো এই সাম 0 হবে গ্রে কোডের তৃতীয় বিট এবং ক্যারি 1 বাদ যাবে। এবার আমরা গ্রে কোডের তৃতীয় বিট বের করব, চতুর্থ বিট বের করব। তাহলে শিক্ষার্থীরা দেখো এবার বাইনারির এই তৃতীয় বিটকে বাইনারির চতুর্থ বিটের সাথে আবার যোগ করব। তাহলে 1 এর সাথে 0 যোগ করলে সাম কত হবে শিক্ষার্থীরা? 1, এবং এই 1 দেখো এই সাম 1ই হবে গ্রে কোডের চতুর্থ বিট। শিক্ষার্থীরা, এভাবে আমরা বাইনারিকে গ্রে কোডে কনভার্ট করতে পারি। এবার শিক্ষার্থীরা, যদি আমরা এখানে বাইনারি সংখ্যা না দিয়ে এখানে একটি ডেসিমেল সংখ্যা দিতাম তাহলে কিন্তু আমরা একে গ্রে কোডে রূপান্তর করতে পারবো। অর্থাৎ এক্ষেত্রে ডেসিমেল সংখ্যাটিকে আমি প্রথমে বাইনারিতে কনভার্ট করে নিব, তারপরে আমরা এই নিয়মে ওই বাইনারি সংখ্যাটিকে গ্রে কোডে রূপান্তর করব। এবার শিক্ষার্থীরা আমরা গ্রে কোডকে বাইনারি সংখ্যায় কিভাবে রূপান্তর করতে হয় তা শিখব। এক্ষেত্রে দেখো আমি 11101 একটি গ্রে কোডের সংখ্যা দিয়েছি, একে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। এখানেও আমরা কিভাবে গ্রে কোডের সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হয় আমরা এখানে নিয়মগুলি লিখেছি। এবার দেখো আমরা প্রথমেই এই গ্রে কোড লিখে এই গ্রে কোডের সংখ্যাটিকে লিখব। লেখার পর শিক্ষার্থীরা আমরা প্রথমেই এর এমএসবি নির্ণয় করব, অর্থাৎ এমএসবি বিট কি হবে? এর সর্ববামের বিটটি হবে এমএসবি বিট। এবার আমরা গ্রে কোডের নিচে এই বাইনারি লিখে দিব। লিখে দেখো আমার প্রথম রুল কি হবে, যে এই গ্রে কোডের এমএসবি হবে বাইনারির এমএসবি। দেখো এই গ্রে কোডের শিক্ষার্থীরা এই গ্রে কোডের এমএসবি হচ্ছে বাইনারির এমএসবি, অর্থাৎ এই 1 হচ্ছে, যেহেতু এখানে এমএসবি 1 তাহলে বাইনারিরও এমএসবি হবে 1। যদি এটা 0 হতো তাহলে এখানে 0 বসতো। এবার শিক্ষার্থীরা আমরা বাইনারির দ্বিতীয় বিট বের করব। কিভাবে বের করব? বাইনারির যে শিক্ষার্থীরা আমরা এমএসবি 1 পেলাম,
একে আমি গ্রে কোডের এই দ্বিতীয় বিটের সাথে যোগ করব। তাহলে 1 এর সাথে যদি আমরা 1 যোগ করি, সাম কত হবে? 0 এবং ক্যারি 1। তাহলে এই সাম যে 0, এই সাম 0ই হবে দেখো বাইনারির দ্বিতীয় বিট 0, এবং এক্ষেত্রে ক্যারি 1 বাদ যাবে। এবার আমরা বাইনারির আবার কি তৃতীয় বিট বের করব। তাহলে এক্ষেত্রেও আমরা বাইনারির দ্বিতীয় বিটকে গ্রে কোডের তৃতীয় বিটের সাথে যোগ করব। তাহলে 0-র সাথে 1 যোগ করলে সাম কত হবে? 1, এবং এই সাম 1ই হবে বাইনারির তৃতীয় বিট 1। এবার আমরা এই বাইনারির চতুর্থ বিট বের করব। তাহলে বাইনারির তৃতীয় বিটকে গ্রে কোডের চতুর্থ বিটের সাথে যোগ করব। তাহলে 1 এর সাথে যদি 0 যোগ করি তাহলে সাম কত হবে? 1, এবং এই সাম 1ই হবে বাইনারির চতুর্থ বিট। এবার আমরা বাইনারির পঞ্চম বিট নির্ণয় করব। তাহলে বাইনারির চতুর্থ বিটকে গ্রে কোডের পঞ্চম বিটের সাথে যোগ করব। তাহলে 1 এর সাথে 1 যদি শিক্ষার্থীরা আমরা যোগ করি তাহলে সাম কত হবে? 0 এবং ক্যারি হবে 1। তাহলে এই যে সাম 0, এটি হবে বাইনারির পঞ্চম বিট এবং ক্যারি 1 বাদ যাবে। তাহলে শিক্ষার্থীরা এভাবে আমরা একটি গ্রে কোডের সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করতে পারি। পূর্বের ক্লাসের কমেন্টের আলোচনা। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা কার্নো ম্যাপের কাঠামো এবং কিভাবে কার্নো ম্যাপের সাহায্যে লজিক রাশিমালাকে সরলীকরণ করা হয় তা নিয়ে আলোচনা করেছি। তোমাদের কমেন্টের প্রেক্ষিতে আমি পুনরায় কার্নো ম্যাপের কাঠামো নিয়ে এখন আলোচনা করব। এখানে শিক্ষার্থীরা দেখো, আমরা জানি যে কার্নো ম্যাপের কাঠামো 2 ভেরিয়েবলের ক্ষেত্রে এতে 4টি বর্গাকৃতির ঘর থাকবে, 3 ভেরিয়েবলের ক্ষেত্রে 8টি বর্গাকৃতির ঘর থাকবে, এবং এখানে 4 ভেরিয়েবলের ক্ষেত্রে কতটি? 16টি বর্গাকৃতির ঘর রয়েছে। তাহলে শিক্ষার্থীরা, এখন আমি এই 4 ভেরিয়েবল বিশিষ্ট কার্নো ম্যাপের একটি গঠন নিয়ে আলোচনা করব। এখানে শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই যে 16টি ঘর, এই 16টি ঘরের এই ঘরটির পাশে দেখো কি লেখা আছে? এ বার বি বার। আর এর নিচে দেখো এ বার বি, এখানে এ বি এবং এখানে এ বি বার। আর উপরে দেখো লেখা আছে সি বার ডি বার, এখানে সি বার ডি, এখানে লেখা আছে সিডি এবং এখানে সিডি বার। এবং এখানে শিক্ষার্থীরা লক্ষ্য করো যে এই এ বার বি বার কিন্তু এই 4টি ঘরেই রয়েছে। দেখো, এই এ বার বি বার এই ঘরেও রয়েছে, এ বার বি বার এখানেও রয়েছে, এখানে এবং এখানে। একইভাবে এই এ বার বি এখানে আছে, এখানে, এখানে এবং এখানে রয়েছে। এই এ বি আবার এই 4টি ঘরেই এ বি রয়েছে। এই এ বি বার এখানে এই 4টি ঘরেই রয়েছে। একইভাবে এই সি বার ডি বার উপরের দেখো, এই ঘরে, এখানে, এখানে এবং এই 4টি ঘরেই রয়েছে এই কলামের, এবং এই সি বার ডিও এই কলামের 4টি ঘরেই দেখো সি বার ডি, সি বার ডি, সি বার ডি, সি বার ডি রয়েছে। এই সিডি দেখো, এখানে সিডি, 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 সিডি রয়েছে, এবং সিডি বারও দেখো এখানে সিডি বার, সিডি বার, সিডি বার এবং সিডি বার রয়েছে। তাহলে শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি যে এই যে 16টি ঘর, প্রত্যেকটি ঘরের ভিতরেই কিন্তু এ বি সি ডি 4টি ভেরিয়েবলের কি কম্বিনেশন রয়েছে। অর্থাৎ এই ঘরের মধ্যে কি রয়েছে? এ বার বি বার সি বার ডি বার। এই কম্বিনেশন কিন্তু আমি অন্য কোনো ঘরে আর পাবো না। দেখো, এই ঘরে রয়েছে কি? এ বার বি বার সি বার ডি। এভাবে প্রত্যেকটি ঘরে এ বি সি ডি এর আলাদা আলাদা কম্বিনেশন রয়েছে। এখন শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি এই 16টি ঘরের ভিতরে দেখো কিছু লাল কালি দিয়ে আমি ডেসিমেল সংখ্যা দিয়ে প্রকাশ করেছি। এখন দেখো, এই যে ঘরটির ভিতরে আমি কি লিখেছি? ডেসিমেল 0। আমি কেন এর ভিতর ডেসিমেল 0 লিখলাম? কেন এর ভিতরে 1? কেন এই ঘরের ভিতরে আমি 15 লিখলাম? কেন এই ঘরের ভিতরে আমি 9 লিখলাম ডেসিমেল সংখ্যা? একবার একটু লক্ষ্য করো, দেখো এই ঘরের ভিতর কি আছে? এ বার বি বার সি বার ডি বার। শিক্ষার্থীরা দেখো, এ বার বি বার, এ বার বি বার অর্থ কি? যে দেখো এ বার বি বারের মান কত? 0 0। তাহলে এখানে কত হবে? 0 0। আবার সি বার ডি বারের মানও কিন্তু 0 0।
তাহলে এর ভিতর কি আছে 0 0 0 0, 4টি জিরো। এখন শিক্ষার্থীরা এই টেবিলটি লক্ষ্য করো, এই যে দেখো এই 4টি জিরো হলো কি বাইনারি সংখ্যা, যা এই প্রথম ঘরটির ভিতরে কি 4টি জিরো রয়েছে, অর্থাৎ বাইনারি 4টি জিরো রয়েছে। তাহলে এই 4 বিট বাইনারির সমতুল্য ডেসিমেল কত? আমরা এই টেবিলে দেখিয়েছি 0। এই কারণে শিক্ষার্থীরা এই ঘরের ভিতরে আমি কি লিখেছি 0। এখন লক্ষ্য করো এই ঘরের ভিতরে বাইনারি কি বিট রয়েছে, দেখো এ বার বি বার সি বার, অর্থাৎ 0 0 0, এরপরে ডি এর উপর বার নাই, তাহলে ডি এর মান কত? 1, অর্থাৎ এই ঘরের ভিতর রয়েছে 0 0 0 1। এখন এই টেবিলে দেখো 0 0 0 1, এই বাইনারির সমতুল্য ডেসিমেল কত? 1। এই কারণে আমরা এই ঘরের ভিতরে কি ডেসিমেল 1 লিখেছি। একইভাবে দেখো এই ঘরের ভিতরে কি আছে বাইনারি, এর A0 এ বার বি বার, অর্থাৎ 0 0, আর যেহেতু সিডির উপর বার নাই তাহলে কি হবে 1 1, অর্থাৎ এই ঘরের ভিতর রয়েছে 0 0 1 1। তাহলে এখানে দেখো বাইনারি কি 0 0 1 1, এর ডেসিমেল কত? 3। এই কারণে শিক্ষার্থীরা আমরা এই ঘরের ভিতর কি 3 লিখেছি। এরপরে দেখো এই ঘরে দেখো কি আছে 0 0 1 0, দেখো 0 0 1 0, এই বাইনারি ডেসিমেল 2। এই কারণে এই ঘরের ভিতরে আমরা কি 2 লিখেছি। এভাবে শিক্ষার্থীরা আমি 4টা ঘর দেখালাম, বাকি 12টি ঘরেও কিন্তু যদি ভিতরে তোমরা কি কি বাইনারি সংখ্যা আছে এই টেবিল থেকে বের করতে পারো, এবং তার ওই বাইনারি সমতুল্য ডেসিমেল সংখ্যাই এই লাল কালি দ্বারা দেখানো হয়েছে। অর্থাৎ এই 16টি ঘরকেই 0 থেকে 15 পর্যন্ত মোট 16টি ডেসিমেল সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়েছে। তবে শিক্ষার্থীরা তোমরা যখন কার্নো ম্যাপের মাধ্যমে কোনো লজিক রাশিমালাকে সরলীকরণ করবে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ঘরগুলির ভিতরে এই ডেসিমেল সংখ্যা দিয়ে প্রকাশ না করলেও কোনো সমস্যা হবে না। এখানে আমরা বোঝার সুবিধার্থে ডেসিমেল সংখ্যা দিয়ে প্রকাশ করেছি। তাহলে শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো যে কিভাবে ঘরগুলিকে এই ডেসিমেল সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা আজকে আমরা অ্যারিথমেটিক বা বাইনারি কোড নিয়ে আলোচনা করেছি। এর মধ্যে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট করে প্রশ্ন করতে পারো। আগামী ক্লাসে আমরা আলোচনা করব 3য় অধ্যায় অ্যারিথমেটিক কোড এবং কোডের রূপান্তরের 2য় অংশ নিয়ে। এই ভিডিওটি যদি তোমরা পুনরায় দেখতে চাও তাহলে দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd এই ওয়েবসাইট ভিজিট করলেই দেখতে পারবে। তাহলে শিক্ষার্থীরা আজকে এ পর্যন্ত, আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় শেষ করছি। থ্যাংক ইউ।